আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজ এমন একটি বিদ্যা আপনাদের সামনে দিয়া দিলাম, এমন একটি নকশা আপনাদের সামনে দিয়া দিলাম, যে নকশাটির মাধ্যমে দুইটা ব্যক্তির মধ্যে অবৈধ সম্পর্ক থাকলে, পরকীয়া থাকলে বিচ্ছেদ করাইতে পারবেন। তাদের মধ্যে ঝগড়া লাগাইতে পারবেন, ফাসাদ লাগাইতে পারবেন। আজ এমন একটি বিদ্যা নিয়ে আসলাম, এমন একটি নকশা নিয়ে আসলাম, দুইটা ব্যক্তির মধ্যে বিচ্ছেদ লাগাইতে পারবেন। তারা একজন অপরজনকে দেখতেও পারবো না। এমন একটি আজকে নকশা দিতেছি, যদি পরকীয়া করে তাকে পরকীয়া সম্পর্ক বিচ্ছিন্ন করতে চান, আজকের একবার এই বিদ্যাটা প্রয়োগ করবেন। আজকের দেওয়া নকশাটি একটা বার কইরা দেখেন না, মহান আল্লাহ পাকের অশেষ রহমতে যদি আপনার ইমান আমল ভালো থাকে, বিশ্বাস থাকে, বিশ্বাসের নাম ইমান, যদি পরিপূর্ণ বিশ্বাস থাকে এই তদবিরের উপরে, তদবির কিছুই করতে পারে না, শুধু আল্লাহর উপর ভরসা রেখে কাজটা করতে হবে। আমি আপনাদেরকে বলে দিলাম, যদি আল্লাহ পাকের উপরে বিশ্বাস রেখে নকশাটা লিখেন, সম্পর্ক বিচ্ছেদ করার জন্য স্বামী স্ত্রী হালাল সম্পর্ক ভেঙে যাবে তৃতীয় ব্যক্তির কারণে। এই তৃতীয় ব্যক্তিকে সরিয়ে দিতে পারবেন আজকের দেওয়া এই নকশার মাধ্যমে। তারা আস্তে আস্তে একজন অপরজনের কাছ থেকে সরে যাবে, একজন অপরজনের কাছ থেকে দূরে চলে যাবে, বিচ্ছেদ হয়ে যাবে, তারা আলাদা হয়ে যাবে। মহা শক্তিশালী নকশা নিয়ে আসলাম। যারা দেশ এবং দেশের বাহির থেকে কাজ করাইবেন যোগাযোগ করবেন। কিছু কিছু ভাইয়া আমারে ফোন দিয়া কয়, ভাই কাজ কইরা দেন। ভাই আপনি খরচ দিতে না পারলে, টাকা দিতে না পারলে আমি কাজ করুম কেমনে? আমার পারিশ্রমিক বেশি, কাজের খরচ বেশি। কাজ করব, গ্যারান্টি সহকারে কাজ করব, কিন্তু কাজের দাম বেশি। আমি সাধারণ কাজগুলা করি না। কারণ কি, ছোটখাটো কাজগুলা মালপত্র কম লাগে ঠিক আছে, কিন্তু ওগুলা কাজ হয় না। যে কঠিন কঠিন কাজ যেগুলাতে খরচ বেশি হয়, চালানি কাজ, ওগুলা করব। প্রত্যেকটা কাজ গ্যারান্টি সহকারে হইব। নকশাটি দেখতে পাচ্ছেন, এই নকশাটি আপনি আগে খাতায় উঠায় রাখবেন, আগে ডায়েরিতে উঠায় রাখবেন। নকশাটি কিভাবে উঠাবেন, আপনি এটা মোবাইল থেকে অনেকে দেখে দেখে আমারে বলে, ভাই মোবাইল থেকে দেখে দেখে লিখে ফেলাইছি। হবে না, আগে খাতায় উঠায় লিখবেন, খাতা থেকে তারপরে সরাসরি আপনি লিখবেন বসে। বিচ্ছেদের তাবিজ লেখার সময় কিন্তু মুখে নিম পাতা অথবা তিতা জাতীয় যে কোনো কিছু মুখে রাখতে হবে, যেন মুখটা তিতা থাকে। অবশ্যই আপনি এই নকশাটি পশ্চিম দিকে মুখ করে বসবেন। শনিবারের দিন সেতারা বাইর করবেন। সেতারা বাইর কইরা যদি আপনি শনিবারে করেন, দুপুর বেলা কাজটা করবেন। দুপুর বেলা অবশ্যই একটার পরে কাজটা করবেন, একটা থেকে দুইটা। আর মঙ্গলবারে হইলে আপনাকে দুপুর বেলা কাজটা করতে হবে। আমি আপনাদেরকে বললাম, নকশাটা লিখার পরে নকশার নিচে দুইটা ব্যক্তির নাম, দুইটা ব্যক্তির মায়ের নাম, বাবার নাম লিখে নেবেন। অমুকের কন্যা অমুকের সঙ্গে অমুকের পুত্র অমুকের বিচ্ছেদ হোক, ফারাক হোক, জোদাই হোক, এটা লিখে দিবেন। নকশাটা 3টা লিখিত হবে। এটা আমার ডায়েরিতে বলা আছে, মাত্র একটা নকশা লিখে নকশাটা সামনে রেখে দিয়ে আগরবাতি ধূপ জ্বালাইয়া পেঁয়াজের শুকলা রসুনের শুকলা জ্বালিয়ে দুর্গন্ধ জাতীয় ধোঁয়াটা যেটা উড়ে ওইটার উপর ধরতে হবে, আর একটু আতর লাগাই দিতে হবে নকশাতে। তারপরে এই নকশাটি পেঁচাইয়া লাল সুতা দিয়ে পেঁচিয়ে শক্ত কইরা পুরনো কবরের মধ্যে পুঁতে দিলে দুইজনের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। কিন্তু সাবধান, পুরনো কবরের মধ্যে পুঁততে গিয়ে কিন্তু আপনার অবশ্যই একটু পুঁততে হবেন না, আধা হাত গর্ত কইরা নিঃশ্বাস বন্ধ কইরা পুঁতা দিবেন।
যারা কবিরাজ ভাইয়েরা আছেন তারা তো জানেনি কবর কিভাবে জাগ্রত করতে হয়, কবরের রুহু কিভাবে জাগ্রত করতে হয়। অবশ্যই মনে রাখবেন, জাগ্রত কইরা কাজটা করে চলে আসবেন। আমি আপনাদেরকে বলে গেলাম আমি সাইফুল কবিরাজ, এখানে বলে গেলাম তাদের মধ্যে বিচ্ছেদ হবে। যদি এইটা দিয়া না হয় তাইলে আপনি অবশ্যই চালানে কাজ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।